২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকরের পর প্রায় এক দশক ধরে নতুন বেতন কাঠামো পায়নি সরকারি চাকরিজীবীরা। এবার দীর্ঘ ১১ বছর পর নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরের শুরু থেকেই ধাপে ধাপে মূল বেতন বাড়ানো হবে, পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোরও প্রস্তাব রয়েছে। সরকারি হিসাব বলছে বর্তমানে প্রায় ২৩ লাখ কর্মকর্তা কর্মচারীর বেতন ও পেনশন বাবদ বছরে ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রথম ধাপে অতিরিক্ত প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রয়োজন অতিরিক্ত ১,০৬,০০০ কোটি টাকারও বেশি। অর্থনীতিবিদরা বলছেন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় না নিলে অর্থনীতিতে বাড়তে পারে ভারসাম্যহীনতা। গত অর্থ বছরেও আমরা চলতি বাজেট আমাদের ঘাটতির ভিতরে ছিল। এই বছরও সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় কিনা সেটার একটা আশঙ্কা আমাদের আছে। তো আগামী অর্থ বছরে আরও অতিরিক্ত অর্থ যেটা লাগবে বলে মনে হচ্ছে, সেইটার সংস্থান করাটা খুব সহজ না। আমরা প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ৮,২৫০ টাকা। বিশ্লেষকরা বলছেন, বেতন বাড়লে উৎপাদনশীলতা, কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর উপর সমান গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি যে মেধার ভিত্তিতে নিয়োগ, তার দক্ষতার ভিত্তিতে তার পদায়ন এবং পদোন্নতি, এই বিষয়গুলো, জবাবদিহিতা, এই বিষয়গুলো যদি প্যারালালি করা যায়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন স্কেল আমরা যদি বাড়াই, তাহলে এটা একটা বিনিয়োগ হিসাবেও আমরা দেখতে পারি। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে বেতন বৃদ্ধির সুফল স্থায়ী হবে না। চিন্তা করতে হবে যে কিভাবে এই রেকমেন্ডেশনগুলো বাস্তবায়ন করা যায়, যাতে অন্যান্য খাতে আমার যেগুলো প্রায়োরিটি খাত, সেখানে বরাদ্দে যাতে আমার কোনো কাটছাট করতে না হয়। অর্থনীতিবিদদের মতে, বাস্তবসম্মত পরিকল্পনা, রাজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়া এ উদ্যোগ দীর্ঘমেয়াদে চাপের কারণও হতে পারে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।